দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আজকে জানব পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব সম্পর্কে। ইতিহাস হলো মানব জাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানে চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মোটেই হ্রাস পায়নি। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হিসাবে ইতিহাসের বিভিন্ন গুরুত্ব রয়েছে, সেগুলি আমরা দেখব। 1 নম্বর হচ্ছে অতীতের আয়না। ইতিহাস হলো অতীতের আয়না। অতীতের কাহিনী সংরক্ষিত থাকে। অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশ, বিভিন্ন জাতির উত্থান পতন, বিভিন্ন রাষ্ট্র ও রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনাই ইতিহাসে সংরক্ষিত হয়। 2 নম্বর হচ্ছে জ্ঞানের বিকাশ। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি। তবে এসব শাখাগুলির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার হলো ইতিহাস। জ্ঞানের জগতে প্রায় সব দিক নিয়েই ইতিহাস আলোচনা করে থাকে। মানব সমাজের বিবর্তন, সভ্যতার উত্থান পতন, সাম্রাজ্য ও রাজবংশের উত্থান পতন, সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, সংস্কার কার্য, বিপ্লব আন্দোলন, মহাপুরুষদের কর্মকাণ্ড প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। 3 নম্বর হচ্ছে ধারাবাহিকতা। সুদূর অতীত থেকে শুরু করে মানুষের অসভ্য জীবন, সভ্যতার বিকাশ, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সূত্রপাত প্রভৃতি নানা পর্ব অতিক্রান্ত হয়েছে। ইতিহাস প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি পরবর্তী মধ্যযুগের মানুষের কাছে পৌঁছে দেয়। মধ্যযুগের নিদর্শনগুলি আবার আধুনিক যুগের মানুষের কাছে উপস্থাপন করে। এভাবেই ইতিহাস বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে ইতিহাসের বিভিন্ন যুগ ও ঘটনাকে ধারাবাহিক করে তোলে। 4 নম্বর হচ্ছে বর্তমান যুগের ভিত্তি। ইতিহাস হলো অতীতের সাক্ষী। অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষ বর্তমান সময়ে এসে পৌঁছেছে। তাই বলা যায় যে বর্তমান মানব জাতির মূল শেকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে। অর্থাৎ অতীতের ভিতের ওপর বর্তমান সময় দাঁড়িয়ে আছে এবং ইতিহাস হলো বর্তমান যুগের ভিত্তি। তাই বর্তমানকে ভালোভাবে জানতে ও বুঝতে গেলে অতীত ইতিহাসকে অবশ্যই ভালো করে জানা ও বোঝা দরকার। একমাত্র ইতিহাসই বর্তমানকে ভালো করে জানার সেই সুযোগ করে দেয়। 5 নম্বর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাস থেকে অতীতের বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোনো শাসকের কোনো রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল বা কোনো ত্রুটিপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের ফলে সেখানকার জাতীয় জীবনে বিপদ ঘনিয়ে এসেছিল, অথবা কোনো শাসক কোনো পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক স্থিরতা ও প্রশাসনিক উন্নতি ঘটাতে পেরেছিলেন তার বিস্তৃত ব্যাখ্যা ইতিহাসে পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে জাতীয়তাবোধের বিকাশ। নিজের দেশ ও জাতির প্রতি কোনো জাতি বা জনগোষ্ঠীর ভালোবাসার প্রকাশকে জাতীয়তাবাদ বলা হয়। ইতিহাস কোনো দেশ বা জাতিকে তার অতীত ঐতিহ্য ও মহত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে। আবার ইতিহাসের চেতনা যে জাতীয়তাবোধের বিকাশ ঘটায় তা লিপিবদ্ধ হয় ইতিহাসেই। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ কোনো দেশ বা জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে। এর ফলে
তারা বহিরাগত ও ঔপনিবেশিক শক্তির অত্যাচার ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্যোগ সম্পর্কে সতর্কতা। বিভিন্ন দুর্যোগের ফলে অতীতকালে বহু জনজাতির সীমাহীন ক্ষতি হয়েছে। ইতিহাস সেসব ঘটনার সাক্ষী। উদাহরণস্বরূপ বলা যায় যে ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের ত্রুটিপূর্ণ ও শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার ফলে বাংলায় ৭৬-এর মন্বন্তর, যেটা ১৭৭০ খ্রিস্টাব্দে ঘটেছিল, এবং ৫০-এর মন্বন্তর, যেটা ১৯৪৩ খ্রিস্টাব্দে ঘটেছিল, এই ভয়ানক দুর্ভিক্ষ যেটা হয়েছিল, এতে অনাহারে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক তাঁদের গবেষণায় উক্ত দুর্যোগের কারণ এবং কিভাবে তা প্রতিরোধ করা যেত তার উপায়গুলি উল্লেখ করেন। পরবর্তী প্রজন্মের মানুষ ইতিহাসের সেসব আলোচনা থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সম্ভাব্য ভয়াবহ ধ্বংস ও মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাতে পারে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পররাষ্ট্রনীতি বিষয়ে জ্ঞান লাভ। ইতিহাসে বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক অর্থাৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করা হয়। পররাষ্ট্রনীতির ইতিবাচক, নেতিবাচক প্রভৃতি সব দিকই ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। কোনো ধরনের পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করে বা কোনো ধরনের পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে, তা ইতিহাস পড়লে জানা যায়। এ বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান কালের পররাষ্ট্রনীতি নির্ধারণ করলে বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপিত হতে পারে। পরিশেষে বলা যায় যে বর্তমানকালে ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, মানব সমাজের ধারাবাহিক বিবর্তন, সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুই ইতিহাসের আলোচ্য বিষয়। এসব বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞানলাভের জন্য ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু।